আসসালামু আলাইকুম বন্ধুরা। কম্পাস নাটকের আজকের পর্বটি ছিল টানটান উত্তেজনায় ভরপুর, কিন্তু আগামী পর্বে যা ঘটতে চলেছে তা আপনাদের কল্পনাকেও হার মানাবে। আগামী পর্বের বিস্তারিত এবং ধামাকা রিভিউ নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিশেষ ভিডিও স্ক্রিপ্ট। আগামী পর্বের শুরুতে আমরা দেখতে পাব রিহানের সাজানো সেই সারপ্রাইজ মুহূর্ত। রিহান যখন অত্যন্ত আবেগের সাথে কম্পাসকে ঘুম থেকে জাগাতে যাবে, তখন কম্পাসের চোখে মুখে থাকবে এক অদ্ভুত ক্লান্তি আর প্রতিশোধের ছাপ। রিহান ভাবছে কম্পাস বিপদ থেকে উদ্ধার পেয়ে ট্রমার মধ্যে আছে, কিন্তু সে জানে না যে কম্পাস মাত্রই এক সিংহীর মতো লড়াই করে ফিরেছে। কম্পাস যখন চোখ মেলবে, তখন রিহানের ভালোবাসা দেখে সে হয়তো সাময়িকভাবে আবেগপ্রবণ হয়ে পড়বে, কিন্তু তার মনের ভিতরে দাউ দাউ করে জ্বলছে সেই প্রতিশোধের আগুন। সে অবিকান দত্তের কাছ থেকে যে স্বীকারোক্তি নিয়েছে তা রিহানের সামনে এখনই প্রকাশ করবে কিনা তা নিয়ে কম্পাস এক চরম দোটানায় থাকবে, কারণ সে জানে অবিকান দত্তর আসল চেহারা সামনে আসলে এই পরিবারের ভিত নড়ে উঠবে। এদিকে মাহির অবস্থা হবে দেখার মতো। সে যে রিহানকে বলেছিল কম্পাস বাড়িতে নেই, আর ঠিক পরক্ষণেই যখন রিহান রুমে গিয়ে কম্পাসকে দেখতে পাবে, মাহির পায়ের নিচের মাটি সরে যাবে। মাহি মনে মনে ভাববে, এটা কিভাবে সম্ভব? আমি তো নিজের চোখে ওকে বেরিয়ে যেতে দেখলাম, তবে ও ভেতরে আসলো কবে? মাহি তার পরিকল্পনা ব্যর্থ হতে দেখে আরও বেশি হিংস্র হয়ে উঠবে। সে মোনালিসাকে ফোন করে তার ব্যর্থতার কথা জানাবে, কিন্তু মোনালিসা তখনও ঘোরের মধ্যে আছে। সে ভাবছে দাদু অবিকান দত্ত তাকে সাহায্য করছে, কিন্তু দর্শকরা আগামী পর্বে দেখবে মোনালিসার সেই ভুল ভাঙার শুরু। সে যখন জানতে পারবে অবিকান দত্তর আসল টার্গেট রিহান বা তার বিয়ে নয়, বরং সেই দামি ফর্মুলার পেন ড্রাইভ, তখন মোনালিসার পায়ের তলা থেকেও মাটি সরে যাবে। মোনালিসা বুঝতে পারবে সে কেবল একটা দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। গল্পের সবথেকে বড় টুইস্ট আসবে যখন রিহানের মা অর্থাৎ কম্পাসের শাশুড়ি মুখ খুলবেন। আমরা আজকের পর্বে দেখেছি তিনি সব জানেন। আগামী পর্বে তিনি রিহানকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে আসল সত্যটা ফাঁস করার চেষ্টা করবেন। তিনি রিহানকে জানাবেন যে কম্পাসকে অপহরণের পেছনে বাইরের কেউ নয়, বরং ঘরের কাছের মানুষরাই জড়িত। রিহান যখন জানবে যে তার প্রিয় দাদু অবিকান দত্ত একজন অপরাধী এবং সে কম্পাসের পরিবারের সর্বনাশ করেছে, তখন রিহানের চরিত্র এক নতুন মোড় নেবে। এতদিন যে রিহান দাদুকে শ্রদ্ধা করত, সেই রিহানই দাদুর মুখোমুখি দাঁড়াবে। এই দৃশ্যটি হবে আগামী পর্বের সবথেকে হাই ভোল্টেজ দৃশ্য। অন্যদিকে অবিকান দত্তকে কম্পাস খাটের সাথে বেঁধে রেখে এসেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে কি সেখান থেকে পালাতে পারবে? আগামী পর্বে দেখা যাবে অবিকান দত্তের বোবচরেরা তাকে উদ্ধার করতে পৌঁছবে। মুক্ত হওয়ার পর অবিকান দত্ত আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। সে কম্পাসকে মেরে ফেলার চূড়ান্ত হুমকি দেবে, কারণ তার কাছে এখন আর কোনো পথ খোলা নেই। হয় তাকে পেনড্রাইভ পেতে হবে, না হয় কম্পাসকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কম্পাস এবং অবিকান দত্তর এই ক্যাট অ্যান্ড মাউস গেম নাটকের উত্তেজনাকে তুঙ্গে নিয়ে যাবে। রিহান যখন জানতে পারবে মাহির চক্রান্তের কথা, তখন ভাই বোনের সম্পর্কের ফাটলও স্পষ্ট হয়ে উঠবে। রিহান মাহিকে স্পষ্ট জানিয়ে দেবে যে কম্পাস এই বাড়ির বউ এবং তার সম্মানের উপর আঘাত আসলে সে কাউকে ছাড়বে না। মাহির এই অপমান তাকে আরও বেশি মোনালিসার দিকে ঠেলে দেবে। তারা দুজনে মিলে নতুন কোনো ষড়যন্ত্র করবে কম্পাসকে কলঙ্কিত করার জন্য। তারা হয়তো এমন কোনো প্রমাণ সাজাবে যাতে রিহান বিশ্বাস করতে বাধ্য হয় যে কম্পাস গোপনে কারো সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু কম্পাসের কাছে যেহেতু অবিকান দত্তর স্বীকারোক্তির ভিডিও বা প্রমাণ আছে, তাই কম্পাস এবার আর চুপ থাকবে না। আগামী পর্বে একটি বিশেষ দৃশ্য থাকতে পারে যেখানে কম্পাস তার মায়ের কোমায় যাওয়ার আসল কারণ রিহানকে জানাবে। এই সত্য প্রকাশের পর রিহানের মানসিক অবস্থা ভেঙে চুরমার হয়ে যাবে। সে একদিকে তার ভালোবাসা আর অন্যদিকে তার পরিবারের সম্মান, এই দুইয়ের মাঝে পিষ্ট হবে। রিহান কি পারবে তার দাদুর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করতে, নাকি সে পরিবারের দোহাই দিয়ে কম্পাসকে চুপ থাকতে বলবে? তবে কম্পাস যে চরিত্রে এখন রূপ নিয়েছে, সে যে কাউকেই ছাড়বে না তা পরিষ্কার। দর্শকদের জন্য আগামী পর্বের সবথেকে বড় চমক হবে পেন ড্রাইভের রহস্য। সেই ফর্মুলাটা আসলে কি? কেন অবিকান দত্ত এত নিচে নামতে পারল? এই ফর্মুলার সাথে কি দেশের বা কোনো বড় কোম্পানির স্বার্থ জড়িয়ে আছে? কম্পাস কি সেই পেনড্রাইভ রিহানের হাতে তুলে দেবে, নাকি সে নিজেই সেটা ব্যবহার করে অবিকান দত্তকে ধ্বংস করবে? নাটকের গতি এখন যেদিকে যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে আগামী পর্বে মোনালিসার আসল রূপ রিহানের সামনে আসবে। মোনালিসা যখন দেখবে দাদু তাকে আর সাপোর্ট করছে না, তখন সে নিজের পিঠ বাঁচাতে কম্পাসের বিরুদ্ধে নতুন কোনো মিথ্যে অভিযোগ তুলবে।
কিন্তু রিহানের মা যেহেতু কম্পাসের ফুল সাপোর্টে আছে, তাই মোনালিসার কোনো চালই এবার আর খাটবে না। শাশুড়ি এবং বৌমার এই নতুন রসায়ন দর্শকদের দারুণ আনন্দ দেবে। সবশেষে আগামী পর্বের ক্লাইম্যাক্সে আমরা দেখতে পাব অবিকান দত্ত বাড়িতে ফিরে আসছে এক চরম রাগের মাথায়। সে রিহানের সামনেই কম্পাসকে আক্রমণ করার চেষ্টা করতে পারে, আর ঠিক সেই মুহূর্তে রিহান কী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। রিহান কি তার ভালোবাসাকে রক্ষা করতে পারবে, নাকি অবিকান দত্তের ক্ষমতার কাছে হেরে যাবে? আগামী পর্বটি হতে চলেছে অ্যাকশন, ইমোশন এবং রহস্যে ঘেরা। কম্পাসের এই যে নতুন রূপ, যেখানে সে আর অবলা নারী নয় বরং একজন যোদ্ধা, এই পরিবর্তনটি নাটকের মূল আকর্ষণ। মাহি আর মোনালিসার ষড়যন্ত্রের জাল ছিঁড়ে কম্পাস কিভাবে বিজয়ী হয়ে ফিরে আসে তা দেখতে চোখ রাখতে হবে আগামী পর্বে। আপনারা কি মনে করেন, রিহান কি কম্পাসের পাশে দাঁড়াবে, নাকি দাদুর ওপর মায়ার কারণে সত্যকে এড়িয়ে যাবে? কমেন্ট করে আমাদের জানান। আজকের রিভিউটি এই পর্যন্তই। পরবর্তী ধামাকা আপডেট নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ধন্যবাদ।